সেপ্টেম্বর 2007 সালে সাউথ আফ্রিকার জোহান্সবার্গে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি হয়। এই ম্যাচে ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নেমে 157 রান তোলে 5 উইকেটের বিনিময়ে। জবাবে পাকিস্তান 10 উইকেট হারিয়ে 152 রান তোলে। এই ম্যাচটিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তান পরাজিত হয়। খুব সামান্য রানের ব্যবধানে পাকিস্তান এই ম্যাচটিতে পরাজিত হয়। ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয় ইরফান পাঠানকে এবং পুরো সিরিজটিতে শাহিদ আফ্রিদি খুব সুন্দর পারফরম্যান্সের জন্য তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2009 সালে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 21শে জুন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 138 রান তোলে 6 উইকেটের বিনিময়ে। জবাবে পাকিস্তান 18 ওভার 4 বলে 139 রান করে 2 উইকেটের বিনিময়ে এবং তারা প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে শ্রীলঙ্কা টিম পরাজিত হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে শাহিদ আফ্রিদি তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায়। অন্যদিকে তিলকরত্ন দিলশান পুরো সিরিজে খুব সুন্দর খেলার জন্য ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পায়। 2010 সালের 16ই মে ব্রিজ টাউন ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলা হয়। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 147 রান তোলে 6 উইকেটের বিনিময়ে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে 17 ওভারে 3 উইকেট হারিয়ে 148 রান তুলে টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয় এবং অন্যদিকে অস্ট্রেলিয়ান টিম পরাজিত হয়। এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ক্রিগ কিসওয়াটার ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায় এবং পুরো ম্যাচে খুব সুন্দর পারফরম্যান্সের জন্য কেভিন পিটারসনকে ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2012 সালের অক্টোবর মাসের 7 তারিখে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 137 রান তোলে। জবাবে শ্রীলঙ্কা 18 ওভার 4 বলে 101 রান করে এবং তারা পরাজিত হয়। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ টিম টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় এবং এই ম্যাচে খুব দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মার্লন স্যামুয়েলস ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায় এবং পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে খুব সুন্দর ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের জন্য শেন ওয়াটসন ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পায়। 2014 সালের 6 এপ্রিল বাংলাদেশের মিরপুরে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলা হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে 130 রান তোলে 4 উইকেটের বিনিময়ে। জবাবে শ্রীলঙ্কা 17 ওভার 5 বলে 134 রান করে ইন্ডিয়াকে হারিয়ে তারা প্রথমবারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয় এবং এই পুরো ম্যাচে খুব দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায় এবং পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে খুব সুন্দর ব্যাটিং পারফরম্যান্সের জন্য ইন্ডিয়ার বিরাট কোহলিকে ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2016 সালের 3 এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ টিম
19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে 161 রান করে সেকেন্ড টাইম টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয় এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায় এবং পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে খুব সুন্দর ব্যাটিং পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি ম্যান অফ দ্য সিরিজ 2021 সালে নভেম্বরের 14 তারিখে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 172 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া টিম 18 ওভার 5 বলে 2 উইকেট হারিয়ে 173 রান করে টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নিউজিল্যান্ড টিম পরাজিত হয় এবং টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মিচেল মার্শ তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায় এবং ডেভিড ওয়ার্নার পুরো সিরিজে খুব ভালো খেলার জন্য ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পায়। 2022 সালের নভেম্বর মাসের 13 তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হয়। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 137 রান তোলে 8 উইকেট হারিয়ে। জবাবে ইংল্যান্ড 19 ওভারে 5 উইকেট হারিয়ে 138 রান তুলে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। অপরদিকে পাকিস্তান টিম পরাজিত হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে স্যাম কারনের সুন্দর পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং পুরো সিরিজে স্যাম কারনের সুন্দর পারফরম্যান্সের জন্য তাকেই ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড দেওয়া হয়।